যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? অবশেষে ডিএনএ টেস্ট করার পরে অনিক যখন জানতে পারবে মেঘলার পেটের সন্তান আসলে অনিকেরই, তখন কিন্তু অনিক আবারও মেঘলাকে তার কাছে নিয়ে আসতে যাবে। তো মেঘলা কি তার সাথে যাবে কিনা সেটা কিন্তু ঘটবে এই নাটকের, অর্থাৎ গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 18 নম্বর পর্বে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের ভালোবাসার নাটক গরিব ঘরের রাজপুত্র এই নাটকের 18 নম্বর পর্বের অগ্রিম আপডেট নিয়ে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা সবার আগে জেনে যাবেন এই নাটকের 18 নম্বর পর্বটি কবে আসতে চলেছে, কারণ আমরাই সবার আগে এই নাটকের আপডেট আপনাদের মাঝে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে জেনে যাবেন এই নাটকটি কবে, কখন এবং কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখছেন কমেন্টে সেটাও কিন্তু জানাতে পারেন। সাথে এই নাটকটি আর কত পর্ব হোক আপনারা চান সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু কারোহিম টিম এই নাটকটি আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে। তো বেশি বেশি করে কমেন্ট করে জানান এই নাটকটি আপনারা কত পর্ব পর্যন্ত দেখতে চান। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দেখেছেন মেঘলা এবং অনিক উভয়ই চাচ্ছে তাদের ডিভোর্স হয়ে যাক। তো এক পর্যায়ে মেঘলা যখন সব কিছু রেডি করছে, তখন উকিল যখন জানতে পারে মেঘলা প্রেগনেন্ট, অর্থাৎ সে গর্ভবতী, তো এই পর্যায়ে উকিল বলে ওঠে যে এখন তাদের ডিভোর্স হবে না, কারণ আইনে আছে গর্ভবতী অবস্থায় কারো ডিভোর্স হয় না। তার সন্তানের, অর্থাৎ অনাগত সন্তানের বাবার পরিচয় দেওয়ার জন্য কিন্তু অনিককে প্রেশার সৃষ্টি করে। এক পর্যায়ে সে থানা পুলিশ করে। এই পর্যায়ে অনিক এবং মেঘলা যখন থানা যায়, তারা কিন্তু থানায় গিয়ে ঝগড়া শুরু করে দেয়। অনিক বলে এটা তার বাচ্চা না, কিন্তু মেঘলা বলে এটা অনিকের বাচ্চা। তো এক পর্যায়ে পুলিশ অফিসার কিন্তু তাদেরকে পরামর্শ দেয় যে তার সন্তানের ডিএনএ টেস্ট করার জন্য, তাহলে আসল সত্যটা বেরিয়ে আসবে মেঘলার পেটে আসলে কার সন্তান। তোরা এই নাটকের 18 নম্বর পর্বটি কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই নাটকের 18 নম্বর পর্বটি আপনারা কি করলে দেখতে পারবেন তা কিন্তু এখনই জানিয়ে দিচ্ছি। তো এই নাটকের 18 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।